হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আহ ভালো আছেন স্যার? কে? শুনতে পান না আমার কথা? হ্যাঁ, শুনতে পাই। কিন্তু কে তুমি? ওই যে আপনার সঙ্গে একদিন দেখা করলাম না, বললাম যে স্যার আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। কখন? তো গত সপ্তাহে মনে হয়। ও আচ্ছা, আচ্ছা। ওই মনে বাজারে পড়ছে। দেখা করলাম না আপনার হুম, সঙ্গে? মনে পড়ছে। তা কতদূর কি করলেন স্যার? না, না, এখন তো নিয়োগ বন্ধ। অফিসে এখন লোক নিচ্ছে না, বুঝছো? আমি তো একটু অনেক ঝামেলায় আছি। আমার বাবা-মা অসুস্থ তো ওরা কোনো কাজ কাম করতে পারে না। বুঝছেন? তো আমি কি করতে পারি? আপনাকে তো বললাম যে আমাকে যেকোনো দিকে হোক একটা ব্যবস্থা করে দেন। আপনি তো বললেন দিবেন বলছেন। তো এখন আ আবার এরকম বলতেছেন। আসলে এখন তো লোক নিচ্ছে না। এখন কি করা যায় বলো তো? এখন অন্য কোনো সাইডে কোনো কিছু করা যায় না স্যার? অন্য কোনো সাইট বলতে উম আচ্ছা তুমি ওই সেদিন আ বাজারে নিউ মার্কেটে আমার সঙ্গে কথা বলছিলে তুমি সেই মেয়েটা না? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো। তুমি মানে এখন আমি এরকম একটা পরিস্থিতিতে আছি যে মানে যে ধরনের যে কোনো কাজ হোক আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো টেনশন করিয়েন না আপনি। আচ্ছা, আচ্ছা। আপনি আমাকে শুধু সুযোগটা করে দেন একটু। আচ্ছা ঠিক আছে তুমি আজ বিকাল ৫টা বাজে নিউ মার্কেট ঐশী রেস্টুরেন্টে আসো। রেস্টুরেন্টটা মানে ওই ওটাতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমার বাসা তো অনেক দূরে। বাসা দূরে আসতে পারবে না? আমার কাছে তো তেমন টাকাও নাই যে আমি আচ্ছা, তাহলে একটা কাজ করিও। তোমার বাসা তো ওই চৌরাস্তায় না? হ্যাঁ, আচ্ছা চৌরাস্তায় তুমি ৫টা বাজে ৫টা বাজার ১০ মিনিট আগে ওখানে ওয়েট করিও, ঠিক আছে? আমি গাড়িতে করে নিয়ে আসবো তোমাকে। আর থাক শোনো, আপনার অত কষ্ট করে লাগবে না স্যার। আমি ঠিক পৌঁছে যাবো, সমস্যা নেই থাক। আচ্ছা শোনো আমি তোমাকে একটা কথা বলি। ইন্টারনাল কথা সেটা হলো উম, তোমাকে যদি আমি একটা নেগেটিভ সাইডে কাজ দিই তুমি কি করতে পারবে? আমি সেটা তো আপনাকে আগের থেকেই বললাম যে আমি মানে এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি যে মানে বাধ্যতামূলক আমাকে যেকোনো একটা করতেই হবে। আচ্ছা শোনো একটা রুমে, ঠিক আছে? একটা রুমে হুম, তুমি থাকবে। আর শোনো আসার সময় তুমি ড্রেসগুলো সুন্দর একটা ড্রেস পরে আসবে কেমন? আর পারফিউম আছে যে ওগুলো ইউজ করবে, ঠিক আছে? সুগন্ধি জাতীয় কোনো কিছু। আর তোমাকে আমি একটা কাজ দেবো, সেটা হচ্ছে কি মনে করো তুমি একটা রুমে, ঠিক আছে? হুম, রুমে একটা দুইটা ছেলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওদেরকে তুমি রাতে খুশি করবে, ঠিক আছে? হ্যাঁ, রাতে তো ওদেরকে খুশি করলে আমার লাভটা কি? আহ, তুমি ওদেরকে যদি খুশি করতে পারো তাহলে তুমি অনেক টাকা পাবে। এই দেখো তোমার তো এখন মনে করো একটা টাকাও নেই, তোমার একটা এই যে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসবে সে টাকাও তোমার কাছে নেই, তাই না? এই নাকি? জন্যই তো আপনাকে বলতেছি যে আমি মানে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলি। তুমি একটা রুমে তোমাকে আমি রাখবো। ওখানে একটা ছেলে যাবে। আচ্ছা যাওয়ার পরে ওকে তুমি খুশি করবে। খুশি করার পর ও রাতে যখন তোমার থেকে চলে আসবে, ঠিক আছে? হুম, তখন তোমাকে অনেক টাকা দিয়ে আসবে। যে টাকা তুমি আসলে কখনো আশাও করোনি। যদি তুমি তাদেরকে খুশি করতে পারো, ঠিক আছে? যদি ওরা টাকা না দেয়? হ্যাঁ, তুমি ওকে আচ্ছা ঠিক আছে। তো এখন ফোন দিব কিভাবে? এটা তো আমি মানে আরেকটা একজনের মোবাইল আমার সিমটা এখানে ঢুকাইছি, ঢুকাই কথা বলতেছি। এখন তো আমি বাসায় যাওয়ার পরে ওকে ফোনটা ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাসায় দিয়ে আসো তুমি, তোমাকে আমি ফোন কিনে দেবো একটা, ঠিক আছে?
রুমে যাওয়ার আগে তোমাকে একটা ফোন করবো। ওকে? আচ্ছা ঠিক আছে।